ওয়েলকাম ভিউয়ার, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের রেসপন্সিভ ডিজাইন টিউটোরিয়ালে। আজ আমরা দেখব কিভাবে রেসপন্সিভ মেনু তৈরি করতে হয়। একটি ওয়েব পেজের জন্য একটি রেসপন্সিভ মেনু খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের কাজের সুবিধার্থে একটি রেসপন্সিভ মেনু আগে থেকে তৈরি করে রেখেছিলাম। দেখুন, সেই রেসপন্সিভ মেনুটা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই মেনুটার বৈশিষ্ট্য হচ্ছে, এই মেনুটা ডেস্কটপ পিসি, ল্যাপটপ এবং ট্যাবলেট, স্মার্টফোনের জন্য আলাদা আলাদা রেন্ডারিং করবে। দেখুন, প্রথমে আমি ডেস্কটপ এবং যে ল্যাপটপটা আছে সেই ল্যাপটপ স্ক্রিনের জন্য দেখতে পাচ্ছি। এখন আমি যদি মজিলা ফায়ারফক্সের সেই রেসপন্সিভ টুলটা অন করি, তাহলে দেখুন সেটা কীরকম রেন্ডারিং করে। শিফট কন্ট্রোল এম প্রেস করার পরে আমি যদি মোবাইল ডিভাইসের জন্য চুজ করি আমাদের এই পেজটাকে, দেখুন 320x480, তাহলে দেখুন আমাদের রেসপন্সিভ মেনুটা এরকম দেখায়। আর রেসপন্সিভ মেনুতে আমি এই আইকনটা যদি ক্লিক করি, তাহলে দেখুন এই যে মেনুটা আছে এই মেনুটা সে কিন্তু গায়েব হয়ে যাবে। দেখুন, সে কিন্তু রাইট থেকে লেফটের দিকে চলে গেছে। আবার যদি ক্লিক করি তাহলে দেখুন লেফট থেকে রাইটের দিকে মেনুটা চলে আসছে। এখন আমি যদি এই মেনুটাকে আস্তে আস্তে স্ক্রিন রেজুলেশনটা বড় করতে থাকি, সাপোজ ল্যাপটপ ট্যাবলেটের জন্য যদি দেখি, তাহলে আমি সেম স্টাইল দেখতে পাচ্ছি। দেখুন, এখন আমি এটাকে যদি আরেকটু বড় করি, সাপোজ নোটবুক বা ডেস্কটপের জন্য, তাহলে দেখুন আমাদের যে মেনুটা আছে সেই মেনুটা এরকম দেখাবে। এখন আমি যে কাজটা করব, এই রেসপন্সিভ মেনুটা তৈরি করার জন্য দেখুন এখানে বেশ কিছু আইকন ব্যবহার করা হয়েছে। এই আইকনগুলো আমি একটি ওয়েবসাইট থেকে পাবো। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে icomon.io। এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করার পরে হাতের টপের দিকে রাইট সাইডে আপনারা যদি এই আইকমন অ্যাপে ক্লিক করেন, তাহলে অনেকগুলো আইকন চলে আসবে। সেই আইকন থেকে আপনারা আপনাদের পছন্দ মতো আইকনগুলো সিলেক্ট করে কাজ করার জন্য ডাউনলোড করে নিতে পারবেন। সাপোজ আমি আগে থেকেই 6টি আইকন সিলেক্ট করে রেখেছিলাম। এখন আমি জেনারেট ফন্টে ক্লিক করব। ক্লিক করার পরে ডাউনলোডের অপশনটা চলে আসবে। দেখুন, ডাউনলোডের অপশন চলে আসছে। এই ডাউনলোড অপশন থেকে আমি ডাউনলোড ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবেন যে সেই আইকনগুলো ডাউনলোড হবে। এখন ডাউনলোড হওয়ার পরে শো ইন ফোল্ডারে যদি ক্লিক করি, তারপরে এটাকে আমি কন্ট্রোল এক্স করে আমাদের যে রুট ফোল্ডার আছে সেই রুট ফোল্ডারের ভিতরে পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে ডাবল ক্লিক করার পর ওপেন করার পরে আমি এই ফন্ট এবং স্টাইল এই দুটো ফাইলকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর এই style.css যে পেজটা আছে সেই পেজটাকে আমি জাস্ট font.css এ রিনেম করব। রিনেম করার পরে এই icomon জিপ এই ফাইলটা ডিলিট করে দিব। এখন আমাকে কিছু ফাইল তৈরি করতে হবে। সেই ফাইলগুলো আমি আমাদের যে ড্রিমওয়েভার সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের সাহায্যে তৈরি করতে পারবো। এই সফটওয়্যারের এখানটায় রাইট মাউস ক্লিক করার পরে আমি এখানে ইন্ডেক্স নামে একটা পেজ তৈরি করতেছি। এরপরে আমি সিএসএস ফাইলের জন্য আরেকটা নিউ ফাইল নিব, style.css। এখন এই ডকুমেন্টের যদি রিফ্রেশ করি তাহলে দেখুন বাকি ফোল্ডার এবং font.css ফাইলটাও চলে আসবে। এখন আমার কাজ হচ্ছে ইন্ডেক্স পেজটাকে ওপেন করব। ইন্ডেক্স পেজটাকে ওপেন করার পরে আমি এখানে একটা টাইটেল দেব, মেনু। এখন আমি বডির ভিতরে HTML5 এর কিছু ট্যাগ লিখব, হেডার। তারপরে দেখুন এই হেডারের ভিতরে এখানটায় আমি যদি মোবাইল ডিভাইসের জন্য যাই, দেখুন এই মেনুর জন্য একটি আইকন নেওয়া হয়েছে। এই আইকনটার জন্য আমাকে কিছু HTML মার্কআপ তৈরি করতে হবে। সাপোজ আমি একটা ডিভ নিচ্ছি এবং সেই ডিভ ক্লাস মেনু বার, এই ডিভের ভিতরে একটি অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটি ক্লাস নিচ্ছি বিটি মেনু। তারপরে এখানটায় আমি জাস্ট মেনু বলে দিলাম। তারপরে
আমাদের এই মেনুর জন্য দেখুন নেভিগেশন মেনুর জন্য আমি HTML5 এর যে ট্যাগটা আছে nav সেই ট্যাগটা নিব। এরপরে এই nav ট্যাগের ভিতরে আনঅর্ডার লিস্ট নিব। আনঅর্ডার লিস্ট নেওয়ার পরে কিছু লিস্ট আইটেম নিব এবং প্রত্যেকটায় লিঙ্ক আপ করার জন্য অ্যাঙ্কর ট্যাগটা নিলাম। এখন আমার কাজ হচ্ছে এই 4টা লিস্ট আইটেম 5টা লিস্ট আইটেম নেওয়া। জাস্ট কপি অ্যান্ড পেস্ট করলাম। কপি অ্যান্ড পেস্ট করার পরে দেখুন 1 2 3 4 5 5টা আইটেম চলে আসছে। এরপর আমি আমাদের আইটেমগুলোর নাম লিখব। দেন সার্ভিস, তারপরে প্রোডাক্ট এবং সবার শেষে সেটিং। এখন দেখুন এখানে একটি সেকশন আছে, সেই সেকশনের ভিতরে কিছু কন্টেন্ট আছে। এই কন্টেন্টগুলোকে আমি আমাদের ওয়েব পেজ লরেম এফসামের ওয়েবসাইট থেকে নিয়ে আসতে পারি। ডামি কন্টেন্ট বলা হয় এগুলোকে। জাস্ট এই হেডারের পরে আমি সেকশন ট্যাগটা নিলাম। সেকশন ট্যাগ নেওয়ার পরে প্যারাগ্রাফ ট্যাগ নিব। সেই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে কন্টেন্টগুলোকে কপি অ্যান্ড পেস্ট করলাম। দেন আরও কিছু কন্টেন্ট বাড়িয়ে নিলাম। এখন আমি যদি রিফ্রেশ করি আমাদের পেজটাকে, দেখুন কীরকম দেখায়। আমরা দেখতে পাচ্ছি এরকম দেখাবে। এখন আমি চাচ্ছি যে আমাদের এখানে যেহেতু আইকন ইউজ করা হয়েছে সেই আইকনগুলো নিয়ে আসার জন্য, এই কাজটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, যে font.css আছে সেই CSS ফাইলটাকে এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড করার জন্য আমি এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। দেখুন এই পেজটা অ্যাড হয়ে গেছে। আর আমাদের যেহেতু এটা রেসপন্সিভ ডিজাইন, সেহেতু আমরা একটা মেটা কিওয়ার্ড নিতে হবে। মেটা ট্যাগের ভিতরে নেম নিলাম, সেই নেমের ভিতরে ভিউপোর্ট এবং কন্টেন্টটা বলে দিতে হবে উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1.0। তারপরে এই মেটা ট্যাগটা শেষ করতে হবে। শেষ করার পরে এখন এখানে আমাদের আরেকটা style.css নামে আমাদের মেন CSS ফাইলটা আছে, এটাকে আমি অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে আমাদের এখানটায় দেখুন মেনু নেওয়া হয়েছে। আমি আমাদের এই আইকনগুলোকে ইনসার্ট করব। আর কিভাবে ইনসার্ট করতে হয় HTML ডকুমেন্টে, আপনারা যদি ওনাদের ওয়েবসাইটে যান এবং সোর্স গেট কোডে যান তাহলে দেখতে পাবেন যে HTML ট্যাগটা এখান থেকে তারা সাজেস্ট করবে। আমি এখানটায় সেটা পেস্ট করে দিলাম। সাপোজ আপাতত এই পুরোটা একই রকম রাখলাম। এখন আমি এটা আলাদা আলাদা আইকন নিব। ফার্স্টেরটা মেনু, তারপরটা হোম, তারপরটা ইউজার, তারপরটা ফোল্ডার ওপেন, তারপরটা হচ্ছে কার্ট এবং সবার শেষেরটা হচ্ছে স্টেজ বার্স 2। এটা দেওয়ার পরে আমি যদি আমাদের ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি, তাহলে দেখুন প্রতিটা লিস্ট আইটেমের জন্য আইকন চলে আসছে। তো আজকে এই পর্যন্তই।
আমরা কিভাবে রেসপন্সিভ মেনুর জন্য HTML মার্কআপ তৈরি করতে হয় সেটা দেখলাম। আর আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন। আর আমাদের ফেসবুক পেজে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।